তুমি কালো জাম নিলা, আমাকে দিলা, কিন্তু ভাইকে দাও নাই কেন? ও ছোট বলে ওর কি খেতে ইচ্ছা করে না? শোন, কালো জাম বানাইছিলাম 8টা, সেটার মধ্যে তোর ভাই খাইছে 6টা, 2টা ছিল, একটা তোরে দিছি, একটা আমি নিছি, বুঝছস? ওর টেস্টি। তুই কি বোকা? কি করছি তুই? এই পিনটারে উল্টা দইরা সারাদিন গুতাইলে এটা যাবে? দে আমারে দে, সর তুই সর, যা পিছনে যা, দাঁড়ায় দেখ কি করি। এই যে দেখ, এই যে পিন্ডার চোক্কা দিক যেই দিকে, তোরে সেই দিকে যাইতে হবে। যা এবার ওই দিকে যা, চল চল চল। এই যে দেখছিস, এখন এটা ঢুকে যাবে। তোমার মতো এত বুদ্ধি এত দিনে বুঝলি না, এইবার দে। এই দাঁড়া, শোন শোন শোন, হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তোর হাতে ব্যথা লাগতে পারে, তুই এক কাজ কর, স্যান্ডেল দিয়ে বাড়ি দে। ও বাবা, এটা কি আসলে তো দাঁড়ো, আমি স্যান্ডেল দিয়ে বাড়ি দিই। হ্যাঁ, দে দে দে, বাড়িতে থাক, দে দে দে, বেশি করে দে। আর তোমার ভাই গ্যাস দিদি বুদ্ধিটা দিছিল। কাছে যেন কি টুনা লাগাইছে, তাহলে আমি লেবুর মান কি করে সুরদি গো, তোমার জামাই কোন বেটি লাগা জানি হাইস হাইস দিলে হেডলে কথা কইতা। আমি মাত্র দেখেছি, তাড়াতাড়ি হাতে না তো ধরো। কি কস? খারা যাইতাছি। তুই কার লগে কথা কস? ওই তুই কোন কামিনী লগে কথা কস? কোন শুননির লগে তুই কথা কস? তার আজকে ধরছি, আমি হাতে নাতে ধরছি, তুই ক। দইরা শেষা দো শেষা। আরে সারো, ওর মার সাথে কথা বলতেছি। এই নাও ধরো। কোন একটা কিচ্ছু লাগালে ফিরে ফিরে আমার সাথে কেন এবার আমি বুঝি না। খান খান। আরে দিদি, আপনি এখানে? ও হ্যাঁ, আমি আসছিলাম একটা কেক কিনে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চা সকাল থেকে বলতেছে একটা কেক খাবে, তাই এটা নিতে আসছি। আপা, এটা পার্সেল করে দেন। তো ভালো আছে? ও আপা, ভালোই আছি। আপনারা ভালো আছেন নি? জি আপা, যাই তাইলে। হ্যাঁ, বাচ্চা বসে আছে কেকের জন্য। ঠিক আছে আপা। আপা, কেক কত করে? একটা খাইলাম। খান খান। আরে দিদি, আপনি এখানে? ও হ্যাঁ, আমি আসছিলাম একটা কেক কিনে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চা সকাল থেকে। আচ্ছা, মা তো জানে না যে নোটের জন্য 300 টাকা লাগবে, আমি 200 টাকা বাড়িয়ে বলি। মা, 500 টাকা লাগবে। আচ্ছা, তাহলে টাকাটা নিয়ে যা, তোর বাবার থেকে টাকাটা নিয়ে দি। আয় আমার সাথে। আচ্ছা শুনতেছ, তোমার ছেলের নোটের জন্য টাকা লাগবে। কত? ওই 2000। মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাবা, তোর স্কুলের নোটের জন্য টাকা লাগবে বলছিল। টাকা নাও। নো 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 নো, নিচে পড়ে থাকা জিনিস কখনো বাচ্চারা তুলবে না, ঠিক আছে? নিচে পড়ে থাকা জিনিস আবার নিচে রেখে দিবা। চলো চলো চলো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। উফ, পাইলাম। পড়ে থাকা টাকা বাচ্চাদের নিতে নিষেধ আছে, বড়দেরটা নিষেধ নয়। বাচ্চা গেলে আমিও নিই না। বাইরে থেকে অর্ডার করে দাও। বাইরে থেকে অর্ডার করতাম? আচ্ছা ঠিক আছে, और अभी तो আমার रुको, মোবাইলটা দাও, আমি তাইলে বাইরে থেকে অর্ডার করি। क्लाइमैक्स अभी बाकी কি ব্যাপার? ও ফোন দিছে, ও আবার কোথায় গেল? হ্যালো, আচ্ছা শোনো, আজকে মাটন কষা, চাটনি আর ডাল রান্না করে ফেলো। তোমাকে না বললাম বাইরে থেকে অর্ডার করতে? হ্যাঁ, আমি তো বাইরে থেকেই বলছি, এটা কি ঘরের ভিতরে নাকি? তাড়াতাড়ি চলো। কি ভাই, ফুসির মার কিসে? আরে বললেন না, শরীরটা অসম্ভব খারাপ, মাথা ঘুরাই, বমি বমি লাগে, কিছু খাইতে পারে না, শরীরটা মেজমেজ করে। তাই একটা ভালো শাড়ির দোকানে নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। বাবা, তাড়াতাড়ি লয়ে যান। কোন শাড়ি দোকানে নিতেছেন? মিরপুর বেনারসি পড়লি, ওইখানে যাচ্ছি। আচ্ছা, গাউসে নিলে কি ভালো হবে? না না, মিরপুর বেনারসি পড়লেই যাবো। আচ্ছা ভাই দেখেন, শাড়ির দোকানে যদি উন্নতি না হয়, তাহলে স্বর্ণ দোকানে লয়ে যায় না, করে 100% কাজ করবো। আচ্ছা, দেখি কোথায় গেলে ভালো হয়, দোয়া করেন। আমি কিন্তু কাতান শাড়ি কিনবো বলে রাখলাম। আচ্ছা সাবধানে চলো, মাথা ঘুরে না পড়ে যাও। এত খুশি করে? আজকে অফিসে আমার বস আমাকে পার্মানেন্ট করে দিয়েছে। আরে কি কোন, আমি তাড়াতাড়ি সবার খবরটা দিই। ও পুচির মা, ও পুচির মা, ও পুচির আপনা, তোমার জামাই প্রেগন্যান্ট হয়ে গেছে। কি কস? কেমনে? ওনার বস ওনাকে প্রেগন্যান্ট করে দিছে। কে কোথায় আছেন? পুচির বাবার প্রেগন্যান্ট করে দিছে। খুশির খবর, তাড়াতাড়ি আসেন, মিষ্টি খাইবো, তাড়াতাড়ি। আরে কি কস, এটা পার্মানেন্ট প্রেগন্যান্ট না রে, শেষ করলি।
এই দেখো দেখো আমেরিকার একটা গবেষণায় দেখা গেছে যে মেয়েরা বেশি ঘুমায় তাদের হার্টের রোগ, ডায়াবেটিস, রক্তচাপ, ব্রেন স্ট্রোক এইসবের ঝুঁকি কমে যায় তাদের হাজবেন্ডের। এই দেখো দেখো আমেরিকার একটা গবেষণায় দেখা গেছে